হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। এটা আমার ছোটদার ছেলের 5 বছরের জন্মদিনে। দেখো আমরা সবাই গিয়েছিলাম। আমি তো গিয়েছিলাম রবিবার দিন, অনুষ্ঠানটা রবিবার দিন ছিল। শনিবার দিন যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু শনিবার দিন একটা কাজ পড়ে গিয়েছিল বলে আমরা শনিবার দিন যেতে পারিনি। রবিবার দিনই গিয়েছিলাম। আমরা পৌঁছেছিলাম 11টা নাগাদ। তো 11টা নাগাদ গিয়ে দেখি রিলেটিভ সেরকম কেউই আসেনি। তো তাড়াতাড়ি ঝটপট করে রেডি হয়ে দেখো ফটো তোলার জন্য এসে গেছি। দু ভাই বোন তো দুজনকে খুবই ভালোবাসে, দেখো দেখতেই পেলে। ওই দিন তো সবাই যে যার মতো ফটো তুলতেই ব্যস্ত। আমিও আমার ফ্যামিলিকে নিয়ে অনেক ফটো তুলেছি, ভিডিও করেছি। এবার কেক কাটিং হবে। ভাইপো তো সকাল থেকে ভাবছে কখন কেক কাটার সময়টা আসবে, তার জন্যই দেখো ওকে রেডি করানো হচ্ছে। সবাই এসেও গেছে ওকে উইশ করার জন্য। এবার সব বাচ্চাদের হাতে হাতে একটা একটা করে টুপি দিয়ে দেওয়া হলো, সবাই যে যার মতো পরে নিল। তারপর ওরাও একটু ফটোশ্যুট করে নিল। ফটোশ্যুট করার পর এবার কেক কাটিং হবে। কেক কাটা হচ্ছে, দেখো খুব ভালো লাগছিল তাই না দেখতে। এই অনুষ্ঠান অকেশানেই সবার সাথে দেখা হয় আর কি। আমার মেয়েও তার মাসিমণির সাথে গল্প করতে ব্যস্ত, কত কি কথা বলছে দুজনে। আর অন্যদিকে আমার দুই জামাইবাবু, আমার বর, গল্প করতে ব্যস্ত। এদিকে কেক কাটার পর সব বাচ্চাদের কেক ডিস্ট্রিবিউট করে দেওয়ার পর ওকে একটু থালা সাজিয়ে খেতে দেওয়া হয়েছিল ওই দিন। দেখো ও খেতেও বসে পড়েছে, ভাবছে আর কি কোনটা ছেড়ে কোনটা খাবো। ওর তো ওকে এখনও ওর মাই খাইয়ে দেয়, ও তো নিজে নিজে কিছু খেতে পারবে না। ও বসে থেকেই বলছে মা কখন খাইয়ে দেবে। তারপর আমরাও বসে পড়েছিলাম লাঞ্চ করার জন্য। ফুল ব্যাচ রেডি লাঞ্চ করার জন্য। জানো তো আমি তো খাওয়ার ভিডিওই করতে পারিনি। লাস্টে মাটন খেতে খেতে মনে পড়লো এই রে যা, ফার্স্টের তো আইটেমগুলোর ভিডিওই করা হলো না, তাই মাটন থেকেই আমি শুরু করেছি। মাটন খুব ভালো হয়েছিল, মাটনটা খুব ভালো সেদ্ধ হয়েছিল। আমি মেনু কার্ড দিয়ে দিলাম, তোমরা পজ করে দেখে নিও কি কি মেনু হয়েছিল। তারপর দেখো আমার পাতে পড়ে গেছে চাটনি খাওয়ার পর পায়েস, মানে চাটনির সাথে পাঁপড় আগেই খাওয়া হয়ে গেছে, সেটা ভিডিও করিনি, পায়েসটা করলাম। তারপর দেখো মিষ্টি আসবে আর সন্দেশ আসবে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের।